ফান টাইমস বাংলা নিবেদিত। আজকের আমাদের গল্প নিশুতি রাত। রাতের নির্জনতা ভেদ করে কুয়াশায় মোড়া পাথরের রাস্তা দিয়ে হেঁটে চলেছে রূপা। চারপাশে কোনো সাড়া শব্দ নেই। শুধু তার নিজের পদচারণার আওয়াজ ও মাঝে মাঝে দু একটা শেয়ালের ডাক। হঠাৎ দূর থেকে আসা একটা করুণ সুর ভেসে এলো তার কানে। রূপার শরীর শিরশির করে উঠল। ভয়কে সরিয়ে সুরের উৎসের দিকে এগোলো সে। রাস্তার ধারে একটা পুরনো বটগাছ, গাছের তলায় অন্ধকারের মধ্যে অদ্ভুত এক ছায়া মূর্তি দেখতে পেল সে। রূপা বুঝতে পারল ছায়াটা একটা মেয়ের। তার বয়স 30 থেকে 40-এর মধ্যেই হবে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো। ছায়াটা যেন রূপার আসার অপেক্ষা করছিল। কে তুমি? রূপা সাহস করে প্রশ্ন করলো। মেয়েটা মাথা তুলে তাকালো। চোখে তার ভয়ানক শূন্যতা। আমার নাম কুমু। মেয়েটা বলল, এই গাছের তলায় আমাকে কবর দেওয়া হয়েছে। রূপার শরীর ঠান্ডা হয়ে গেল। কিন্তু তুমি তো কথা বলছো। আমি মারা গেছি। কুমু শান্তভাবে বলল, আমার বাবা আমাকে এখানে কবর দিয়েছে। মা বাঁচাতে পারেনি। আমি আবার বাঁচতে চাই। রূপা বুঝতে পারল মেয়েটি মৃত। তার কান্না ভেসে আসছে এখন রূপার কানে। সে দ্রুত পেছনের দিকে হাঁটতে শুরু করলো, কিন্তু তার পা যেন ভারী হয়ে গেল। কুমুর চোখ দুটো রূপার দিকে স্থির হয়ে গেল। তার ঠোঁটে একটা অদ্ভুত পৈশাচিক হাসি। তুমি বাঁচতে চাও? মেয়েটা ফিসফিস করে বলল। রূপা উত্তর দিতে পারল না। গলার স্বর হারিয়ে গেছে তার। কুমু এগিয়ে এলো। তার ঠান্ডা হাত রূপার হাত স্পর্শ করল। সেই মুহূর্তেই রূপার সমস্ত শরীর যেন জমে গেল। রূপা চেষ্টা করলো দৌড়তে, কিন্তু পা চলছে না। কুমুর নিঃশ্বাস যেন রূপার মুখের উপর এসে পড়ল। তুমিও আমার মতন হয়ে যাবে। রাতের অন্ধকারে মিলিয়ে গেল রূপার শেষ চিৎকার। গল্পটি দেখার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আমাদের এই গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই রকম গল্প আরও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব সহজেই আপনাদের মোবাইলে যায়।